ছাত্রলীগ কে করতে বলছে যদি সেই আদর্শিক দৃঢ়তা না থাকে, যদি ডিসিপ্লিন না থাকে, কমিটমেন্ট না থাকে, ছাত্রলীগ কে করতে বলেছে? কারা আন্দোলনের নাটক তৈরি করতে চায়, কাদেরকে জুজুর ভয় দেখাতে চায়? রাজপথ থেকে জন্ম নিয়েছে ছাত্রলীগ, রাজপথের রাজা হচ্ছে ছাত্রলীগ। কাকে ভয় দেখায়? কোটা সমস্যার নিরসন করতে চায় নাকি তারা কোটা কোটায় আন্দোলন করতে চায়? স্লোগান বন্ধ করো, স্লোগান বন্ধ করে আমরা দ্রুতই প্রোগ্রাম শেষ করব। বন্ধ করো প্লিজ, স্লোগান দেওয়ার প্রয়োজন নাই। স্লোগান দেওয়ার চেয়ে ডিসিপ্লিনটা ইম্পর্টেন্ট, এবং সেটার কি অবস্থা সেটাও দেখছি। এই বন্ধ করো, এই স্লোগান বন্ধ করো, স্লোগান বন্ধ করো। সংগঠনের ডিসিপ্লিন না মানলে এখানে রাজনীতি তো করতে আসছো। সময় মতো ব্যবস্থা নিব, সময় মতো ব্যবস্থা নিব। সংগঠন কি মামাবাড়ির আবদার? সংগঠন কি মামাবাড়ির আবদার পেয়েছ? বসতে বলা হচ্ছে বসছো না, স্লোগান দিতে বলা হচ্ছে, স্লোগান থামাতে বলা হচ্ছে থামাচ্ছ না। এই একটি সংকটময় পরিস্থিতিতে, চ্যালেঞ্জিং মুহূর্তে আমরা আছি। এই ছাত্রলীগ কে করতে বলছে যদি সেই আদর্শিক দৃঢ়তা না থাকে, যদি ডিসিপ্লিন না থাকে, কমিটমেন্ট না থাকে, ছাত্রলীগ কে করতে বলেছে? কঠোর ভাবে বলছি, সামনে ডানে বামে অনেক কিছু দেখছি, অনেক কিছু দেখছি। সুস্পষ্ট হয়ে বলছি, ছাত্রলীগের সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করলে যেই হোক, সুস্পষ্ট হয়ে বলছি যেই হোক, ছাত্রলীগের সভাপতি হিসেবে বলছি, কাউকে ছাড় দেওয়া হবে না, কাউকে ছাড় দেওয়া হবে না। আজকে ছাত্রলীগের কর্মীরা এখানে আছে, সাধারণ শিক্ষার্থীরা আছে। এই বসো, বসো। এখন একটা প্রশ্ন করি, একটা প্রশ্ন করি। এখন খেলা যদি মিরপুরে হয়, সিলেট স্টেডিয়ামে গিয়ে লাভ আছে? খেলা যদি মিরপুরে, বরিশালে গিয়ে লাভ আছে? খেলা যদি মিরপুরে শেরেবাংলা স্টেডিয়ামে হয়, চিটাগাঙ্গের স্টেডিয়ামের আশপাশে ঘোরাঘুরি করে লাভ আছে? আজকে ছাত্র সমাজের একটি যৌক্তিক ইস্যু আদালতের কোর্টে গেছে, আর মামাবাড়ির আবদারের মতো এরা যেখানে সেখানে অবরোধ আর ব্লকেট ডেকে বসেছে। আমরা সুস্পষ্ট হয়ে বলছি, যে সমস্যার সমাধান করার জন্য যৌক্তিক উপায় রয়েছে, আইনসঙ্গত উপায় রয়েছে, সেই পদ্ধতি যেন ব্যবহার করা হয়। হাইকোর্ট সরকারের প্রজ্ঞাপনের উপরে সরকারের প্রজ্ঞাপন বাতিল করেছে। সরকার পক্ষই সেখানে আবেদন করেছে যে নির্বাহী বিভাগের আদেশ বাতিল করা সঙ্গত নয়। কোটা ব্যবস্থা নিয়ে শিক্ষার্থীদের সুনির্দিষ্ট মতামত রয়েছে এবং সেটি বাস্তবায়ন করার সুনির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। আজকে আমাদের আপিলেট ডিভিশন, আপনারা জানেন যে হাইকোর্টের রায়ের উপরে স্ট্যাটাস কো দিয়েছে। হাইকোর্টের রায় স্থিতাবস্থা প্রয়োগ করা হয়েছে। আজকে এই মুহূর্তে আমাদের এই রাজু ভাস্কর্যে যারা চাকরির পরীক্ষা দিতে চায়, শাহবাগে যারা বসে আছে, যারা চাকরির পরীক্ষা দিতে চায়, কারোর জন্যই কোটা প্রযোজ্য নয়। রাইট নাও বাংলাদেশে কোনো ধরনের কোটা নেই। এটি আমাদের আপিলেট বিভাগ এই মধ্যবর্তী সময়ের জন্য চূড়ান্ত নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত এই আদেশ দিয়েছে, এই স্ট্যাটাস কো দিয়েছে। এবং এর পরেও এই ব্লকেট খেলা, এর পরেও এই যানজট অবরোধ পরিস্থিতি তৈরি করা, এটি কি সঠিক কোনো কর্মপ্রক্রিয়া? আমরা সুস্পষ্ট হয়ে প্রশ্ন করতে চাই, একটি যৌক্তিক দাবিকে যারা অযৌক্তিক ভাবে আদায় করতে চায়, আমরা মনে করি যে তাদের অভিসন্ধি ভিন্ন। বাংলাদেশ ছাত্রলীগ আজকে আপনারা জানেন যে কোটা ব্যবস্থার যৌক্তিক, সংবেদনশীল, মানবিক, ইতিবাচক, সংবিধান সম্মত সংস্কার করার জন্য বাংলাদেশ ছাত্রলীগ আহ্বান জানিয়েছি। এটি কি সঠিক পদ্ধতি নয়? বুয়েটের রাব্বির সিট বাতিল করেছে, কোথাও কোনো অবরোধ হয়েছে? ক্লাস পরীক্ষা বাতিল হয়েছে? শিক্ষার্থীরা জনগণের জীবনে দুর্ভোগ সৃষ্টি করেছে। আইন সঙ্গত উপায় অবলম্বন করে আজকে রাব্বি বুয়েটে তার যে সিট ছিল সেই সিটে ফিরে গেছে। বাংলাদেশ ছাত্রলীগ মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু দেশরত্ন শেখ হাসিনার সরকারি কোটা নিয়ে
2018 সালে একটি সিদ্ধান্ত দিয়েছিল। এই সরকারই তো দিয়েছে। এই সরকার পক্ষের আইনজীবীরাই তো আদালতে লড়ছে। আওয়ামী লীগ সরকারই তো বলছে যে আমরা সমস্যার সমাধানে আন্তরিক। তাহলে কারা টালবানা তৈরি করতে চায়, কারা আন্দোলনের নাটক তৈরি করতে চায়, কাদেরকে জুজুর ভয় দেখাতে চায়? রাজপথ থেকে জন্ম নিয়েছে ছাত্রলীগ। রাজপথের রাজা হচ্ছে ছাত্রলীগ। কাকে ভয় দেখায়? কাকে ভয় দেখায়? সমস্ত বাধা নিষেধ ভয় বিপত্তি উপেক্ষা করে বাংলাদেশ ছাত্রলীগ এই বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে, গণতান্ত্রিক আন্দোলনে, শিক্ষার্থীদের অধিকার আদায়ের আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। এবং বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা কথা দিতে চাই, শিক্ষার্থীদের যে সমস্যাটি রয়েছে কোটা ব্যবস্থা নিয়ে, এটিরও একটি যৌক্তিক সমাধান বাংলাদেশ ছাত্রলীগ আইনসঙ্গত উপায় করবে। আবার স্লোগান দিচ্ছে পপুলিস্ট কথার বিরুদ্ধে নাকি কিছু বলা যাবে না। তারা একটা তথাকথিত জনপ্রিয়তা কথা বলছে, তার বিরুদ্ধাচরণ নাকি করা যাবে না। আমি তাদের দ্বিচারিতা আপনাদের সামনে শেয়ার করতে চাই। স্লোগান দিচ্ছে কি কোটা না মেধা, আর যখন ইলেকট্রনিক মিডিয়ার বন্ধুদের সামনে কথা বলছে তখন তারা কি বলছে? কোটা সংস্কার চায়। তারা বলছে কোটা না মেধা, দুটোর মধ্যে একটা। আবার কথা বলার সময় বলছে তারা সংস্কার চায়। এই যে কথাবার্তাগুলো তারা বলছে, এটি কি যুক্তিসঙ্গত কথা? এর কোনটি যুক্তিসঙ্গত কথা নয়। বাংলাদেশ ছাত্রলীগ সঠিক অবস্থান গ্রহণ করেছে। আমরা চাই আমাদের ছেলেমেয়েরা ক্লাস করবে, পরীক্ষা করবে, লাইব্রেরিতে লেখাপড়া করবে। আমাদের উপর যে নির্দেশনা রয়েছে স্মার্ট সিটিজেন হবে, সেই কাজে আমরা ব্যতিব্যস্ত থাকবো। আমরা একাডেমিক এনভায়রনমেন্ট তৈরি করব, ভালো পরিবেশ রাখবো এবং একই সঙ্গে শিক্ষার্থীদের যৌক্তিক ন্যায়সঙ্গত দাবি দেওয়া আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে যথাযথভাবে উপস্থাপন করব। এটি কি যথাযথ উপায়? আদালত বলছে এই মুহূর্তে কোটা নেই, আর তারা এখানে ব্লকেট করছে। তারা কি কোটা সমস্যার নিরসন করতে চায়, নাকি তারা কোটায় আন্দোলন করতে চায়? বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে আজকে আমরা এই প্রশ্নটি রাখতে চাই। এবং আরেকটি, এই আন্দোলনে এই ভিড় দেখলেই একটি সংগঠনের আন্দোলন করার ইচ্ছা একটি সংগঠনের তৈরি হয়। নিজেরা পারে না, আন্দোলন তৈরি করতে পারে না, জনগণের সমর্থন পায় না, তরুণ প্রজন্মের স্বপ্ন পূরণ করার ন্যূনতম সক্ষমতা এবং নৈতিকতা যাদের নেই, তারা এখন আন্দোলনে সমর্থন খেলছে। আগে খেলতো আন্দোলন খেলা, এখন যে কোনো ইস্যু দেখলে এরা সমর্থন খেলায় নেমে পড়েছে। যারা ওখানে, আর এদের ইতিহাস তো আমরা জানি, শাহবাগে যারা আন্দোলন করছে তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, সাধারণ শিক্ষার্থীরা হাইকোর্ট অ্যাপিলেট ডিভিশনের স্ট্যাটাস কো জারির পরে তারা ফিরে গেছে। কিন্তু এখানে রয়েছে, এখন যারা রয়েছে তারা হচ্ছে প্রফেশনাল আন্দোলনকারী। আর এই বিএনপি জামায়াত যারা সমর্থন খেলা খেলছে, ওরা হচ্ছে প্রফেশনাল আন্দোলনকারী, আর এরা হচ্ছে প্রফেশনাল আন্দোলনহারী। কোন আন্দোলনেই যে তারা সক্ষমতা এদের নেই, এবং যে কারণে আজকে এরা ভর করার চেষ্টা করছে।